হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফ্রি হ্যান্ড পেইন্টিং বেসিক কোর্সের প্রথম ক্লাস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শিউলি ফুল আঁকার জন্য প্রথমে আমি ডালপালা এবং পাতাগুলোকে এঁকে নিচ্ছি। প্রত্যেকটা পাতা ডালপালা এঁকে নিব। একটা পাতার উপরে আরেকটা পাতা উঠে যাবে, এরকম করে সুন্দর করে এঁকে নিব। আপনারাও এরকম করে এঁকে নেবেন। এরপরে আমি পাতার এক সাইডে গাঢ় সবুজ কালার এবং আরেক সাইডে হলুদ কালার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তাহলেই কিন্তু পাতাগুলো একদম রিয়েলিস্টিক মনে হবে। তো একইভাবে আমি সবগুলো পাতা আস্তে আস্তে করে নিব। আরও এক দুইটা পাতা আমি আপনাদেরকে সুন্দর করে ডিটেইলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইডে গাঢ় সবুজ কালার এবং অপর সাইডে হলুদ কালার দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করে দিবেন। তাহলেই কিন্তু পাতাটা সুন্দরভাবে হয়ে যাবে। প্রত্যেকটা পাতা আমি একইভাবে সুন্দর করে নিব। আর আপনারা অবশ্যই ভিডিওটা সুন্দর করে আস্তে ধীরে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই সুন্দরভাবে আপনারাও কাজটা করতে পারবেন। তো পাতাগুলোকে সবুজ এবং হলুদের সংমিশ্রণে সুন্দর করে প্রত্যেকটা পাতা করে নিব। পাতাগুলো করে নেওয়া হয়ে যাবার পরে আমি পাতাগুলোকে হালকা একটু শুকিয়ে নিব। তারপর পাতার শিরা উপশিরাগুলো দিব। তারপর আবার একটু শুকালে তারপর ফুলগুলো আর্ট করতে হবে। তা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কাজটা দেখবেন এবং আপনারা মেসেঞ্জার গ্রুপে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাতার উপরে আরেকটা পাতা উঠে গিয়েছে। তো এক সাইডে গাঢ় সবুজ এবং হলুদের সংমিশ্রণে করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু হ্যান্ড পেইন্টের কাজগুলো কিন্তু আপনাদের খুবই ধৈর্য সহকারে করতে হবে। আপনাদের ধৈর্য সহকারে একটু সময় নিয়ে যখন কাজটা করবেন তখন দেখবেন কাজটা অনেক সুন্দর হবে। আর এই কাজ পেইন্টের কাজগুলো যত তাড়াহুড়া করে করবেন ততই বাজে লাগবে দেখতে। আর যত সময় নিয়ে আস্তে ধীরে করবেন তখন দেখবেন আপনার কাজটা কতটা রিয়েলিস্টিক এবং কতটা সুন্দর হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু পাতার কাজটা শেষ করে নিয়েছি। পাতার কাজটা শেষ হয়ে যাবার পর ডালগুলোকে আমি আরেকটু গাঢ় কালার করে নিব। ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তা না হলে আপনাদেরও দেখতে বিরক্ত লাগতে পারে। তো এখন আমি পাতার শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। আমি সেম তুলি দিয়ে করছি। আপনারা চাইলে জিরো সাইজের রাউন্ড তুলি দিয়ে করতে পারেন। যারা নতুন আছেন তারা অবশ্যই জিরো সাইজের তুলি দিয়ে করবেন, তা না হলে কিন্তু অনেক মোটা মোটা হয়ে যাবে, করতে পারবেন না, করতে সমস্যা হবে। সেই জন্য যে আপুরা নতুন আছেন তারা অবশ্যই জিরো সাইজের তুলি দিয়ে করবেন। আর পুরাতন যে আপুরা আছেন তারা কিন্তু মোটা তুলি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আস্তে আস্তে করে পাতার শিরা উপশিরাগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এটাকে শুকানোর জন্য আমি 5 মিনিট অপেক্ষা করব। পাতাগুলো একটু শুকিয়ে যাবার পরে আমি শিউলি ফুলগুলোকে এক এক করে আর্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রাউন্ড তুলি দিয়ে কিভাবে করছি, একটু খেয়াল করে দেখবেন। একটা শিউলি ফুলের কিন্তু 5টা পাপড়ি হয়, আর প্রত্যেকটা পাপড়িতে 2টা করে যে এরকম পাতার মতো থাকে। একটা পাপড়িতে 2টা করে টান দিবেন প্রত্যেকটা পাপড়িতে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু ছোটো সাইজের করে দেখাবো শিউলি ফুল। তারপর একই তুলি দিয়ে ছোটো সাইজ বড় সাইজ দুটোই করতে পারবেন। দেখতে পাচ্ছেন 5টা পাপড়ি হবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমি কাজটা কিভাবে করছি। যখন একটু মনোযোগ দিয়ে ভালোভাবে একটু খেয়াল করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজে এই শিউলি ফুলগুলো আঁকতে পারবেন। কারণ শিউলি ফুল হচ্ছে সবচাইতে সহজ ফুল, সেই জন্য আমি আপনাদেরকে প্রথমে শিউলি ফুলের ক্লাসটা দিয়েছি, যাতে আপনাদের কোনো কষ্ট না হয় এবং খুব সহজে এই ক্লাসটা আপনারা করতে পারেন, বাসায় ট্রাই করতে পারেন এবং হোমওয়ার্কগুলো জমা দিতে পারেন।
এখন আমি আপনাদেরকে একই তুলি দিয়ে একটু বড় সাইজের শিউলি ফুল করে দেখাবো। আপনারা চাইলে বড় সাইজের একটু বড় সাইজের তুলি বা একটু ছোট সাইজের তুলি দিয়েও করতে পারেন। আবার যারা পুরাতন আছেন তারা কিন্তু একই তুলি দিয়ে ছোট বড় দুটোই করতে পারবেন। তো এক এক করে কিন্তু আমি সবগুলো শিউলি ফুল আস্তে আস্তে এভাবে এঁকে নিব। ফুলের পাশাপাশি কিন্তু কিছু কলিও অ্যাড করবেন যাতে দেখতে ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে পারবেন। যেহেতু আমার এটা ফ্রি ক্লাস সেহেতু সবার জন্য উন্মুক্ত, আপনারা সবাই দেখতে পারবেন, শিখতে পারবেন। যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কাজগুলো জমা দিতে পারেন। আর যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছেন তারা অবশ্যই মেসেঞ্জার গ্রুপে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিবেন। আমি অবশ্যই সবার কাজগুলো দেখব, হ্যাঁ ইনশাল্লাহ। আপনাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। ফুলগুলো আর্ট করে নেওয়া হয়ে যাবার পরে আপনারা দেখতে পাচ্ছেন শিউলি ফুল কিন্তু শিউলি ফুলের মাঝখানে কমলা কালার হয়। তো আমি কমলা কালার দিয়ে ফুলের মাঝখানের ফুটা এবং ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবাই দেখতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।